পরিবার আছে, সবার বাড়ি আপনার কুরবানির গোশটা যাইতো, কিন্তু কারোর বাড়ি আপনার গোশটা যায়নি। আপনার গোশ কাগের বাড়ি গেছে? যারা এই গ্রামের বড় বড় ব্যবসায়ী, যাদের টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নেই, আপনি ঠিক তাগেরই আপনার কুরবানির গোশ দিয়েছেন। এই কুরবানি নামে পিকনিক বন্ধ করেন। আপনাদের মতো কিছু মানুষ এই কুরবানি দিয়ে নাম কামাচ্ছে। আপনি তো কুরবানি দিয়েছেন সম্মান ধরে রাখার জন্য, ইজ্জত ধরে রাখার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য না। ভাই, আপনার কুরবানিটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই হইতো, তাহলে প্রথমেই আপনি এই অত্র এলাকায় যারা গরিব আছে, দরিদ্র পরিবার আছে, তাদের বাড়ি আপনি গোশটা পাঠাইতেন। তাই করছি কি ভাই, যদি পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেন, না হলে এসব বন্ধ করেন। আপনাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা কুরবানি ঠিকই দিচ্ছে, কিন্তু আমার ওই আল্লাহর রাজি খুশি তো নিতেছে না। এই সমাজের স্ট্যাটাস, আধিপত্য, মান সম্মান বিস্তারের জন্য কুরবানি দিচ্ছে। তাই একটা কথা করছি, এসব লোক দেখানো কুরবানি দেওয়া বাদ দেন। আপনার কুরবানির গোশ যদি আমাদের এই সমাজের, গ্রামের, পাড়ার, মহল্লার অসহায় গরিব খাইতে খাওয়া মানুষ না পায়, তাহলে আপনার কুরবানি জীবনে হবে না। এটাই হলো আমাদের সমাজের চরম বাস্তবতা। আল্লাহকে খুশি করার থেকেও আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি মানুষকে খুশি করতে। আপনার কুরবানির মাংস যদি আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশের অসহায় গরিব মানুষটি না পায়, আপনার এই কুরবানির কোনো মূল্য নাই। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।